চার মাযহাব মানা কি ফরজ মানতে হবে। চার মাযহাব মানা কি ফরজ, এই প্রশ্নের জবাবটা দিবার আগে আপনারা একটা উদাহরণ দিই। নামাজের আগে উযু করতে ফরজ, উযু করার জন্য পবিত্র পানির দরকার হয়েছে। চার রকমের পবিত্র পানি আছে আপনার সামনে। পুকুরের পানি আছে, কুয়ার পানি আছে, টিউবওয়েলের পানি আছে, সাপ্লাই পানি আছে। কথা না? পঞ্চম প্রকারের কোন পানি নাই। এখন বলেন পুকুরের পানি দিয়ে উযু করা ফরজ না কুয়ার পানি দিয়া, না টিউবওয়েলের পানি দিয়া, না সাপ্লাই পানি দিয়া, না চারটা দিয়ে কোনো একটা? ঠিক তেমনি ভাবে কোরআন হাদিস মানতে গেলে মাযহাব মানা ছাড়া কোরআন হাদিস মানার কোনো পথ নাই। কিভাবে নাই এটা আলোচনা করার সময় আমার আছে। আজকের মতো ধরুন এখন কোরআন হাদিস মানতে গেলে মাযহাব মানা ছাড়া কোনো পথ নাই। আর বর্তমান দুনিয়ার মানুষের সামনে মাযহাব আছে চাইছিয়া, কাজে এর যে কোনো একটা পালন করা ভালো। ওইখানে গিয়ে যদি কেউ প্রশ্ন করে যে পুকুরের পানি দিয়ে উযুকরণ ফরজ কই বাইতে দেখাও, কুয়ার পানি দিয়ে উযুকরণ ফরজ কই বাইতে দেখাও, টিউবওয়েলের পানি দিয়ে উযুকরণ ফরজ কই বাইতে দেখাও, সাপ্লাই পানি দিয়ে উযুকরণ ফরজ কই বাইতে দেখাও, এই প্রশ্নকারী যেমন গর্ব গন্ডা, ঠিক তেমনি ভাবে হানাফি মাযহাব মত কোরআন হাদিস মানা ফরজ কই বাইতে দেখাও, শাফি মাযহাব মত কোরআন হাদিস মানা কই বাইতে দেখাও, মালিকি মাযহাব মত কোরআন হাদিস মানা ফরজ কই বাইতে দেখাও, হাম্বলি মাযহাব মত কোরআন হাদিস মানা ফরজ কই বাইতে দেখাও। এই রকম তত্ত্বকারীও গাধা। বলেন কোরআন হাদিসের কোথাও আছে পুকুরের পানি দিয়ে উযুকরণ ফরজ? না। কোরআন হাদিসের কোথাও আছে কুয়ার পানি দিয়ে উযুকরণ ফরজ? কোথাও আছে টিউবওয়েলের পানি দিয়ে উযুকরণ ফরজ? কোথাও আছে সাপ্লাই পানি দিয়ে উযুকরণ ফরজ? কিন্তু এই সাইড রকম পানি ছাড়া কোন পানি জায়গায় না থাকে, সেখানে অবশ্যই এই সাইডটা তুমি একটা দিয়ে উযুকরণ করো। ঠিক তেমনি ভাবে পরিষ্কার ভাষায় কোরআন হাদিসে যদিও হানাফি মাযহাব পালন করা ফরজ এই কথাটা নাই, শাফি মাযহাব পালন করা ফরজ এই কথাটা নাই, মালিকি মাযহাব পালন করা ফরজ এই কথাটা নাই, হাম্বলি মাযহাব পালন করা ফরজ এই কথাটা নাই, কিন্তু মাযহাব পালন করতে হবে এই কথাটা অবশ্যই কোরআনে হাদিসে আছে। দৈনন্দিন দুনিয়াতে এই কোরআন হাদিস পালন করার মতো মাযহাব চারটাই আছে, এর বেশি নাই। যেমন ভাবে একটা মসজিদ চার রকম পানি ছাড়া পবিত্র কোনো পানি নাই, এমন অবস্থায় চারটার কোনো একটাই দিয়ে উযু করা ফরজ। ঠিক তেমনি ভাবে বর্তমান দুনিয়াতে কোরআন হাদিস পালন করার মতো চারটা মাযহাবই আছে, এর বেশি নাই। এই কারণে বর্তমান দুনিয়ার মুসলমানদের জন্য এই চার মাযহাবের কোনো এক মাযহাব পালন করাই ফরজ। পুকুরের পানি দিয়ে উযুকরণ ফরজ কই ফেলা, এই যেমন তত্ত্বকারী যেমন গাদা হানাফি মাযহাব মত কোরআন হাদিস পালন করা ফরজ এইটা কই ফেলা, এই প্রশ্নকারীও গাদা। যারা মাযহাব মানে না তারা কি জাহান্নামী হবে? অবশ্যই। যারা মাযহাব মানে না তারা কেমনে জাহান্নামী আপনারা দেখেন। যারা মাযহাব মানে না তারা কেমনে জাহান্নামী হবে আপনারা দেখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে লেখাতে বলেন ওয়াল মুতাল্লাকাতু ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না সালাসাতা কুরু। তালাকপ্রাপ্ত নারীরা অন্যত্র বিয়ে করার আগে একটা নির্ধারিত সময় অপেক্ষা করতে হবে। এটা তো তার মনে করেন আগের স্বামী তালাক দেওয়ার সাথে সাথে আরেক স্বামী গ্রহণ করতে পারে না, কিছুদিন অপেক্ষা করার কথা। কতদিন অপেক্ষা করবে এর বিধান দিয়ে আল্লাহ কোরআনে বলেন সালাসাতা কুরু, তিন কুরু সময়। সালাসা শব্দের অর্থ বাংলা অর্থ হলো তিন, আর কুরু শব্দের বাংলা অর্থ আছে দুইটা। একটা হলো মেয়ে লোকের মাসিক ঋতুস্রাবের সময়টাকেও কোরআনের ভাষায় কুরু বলে, আর একটা হলো মেয়ে লোকের পবিত্রতাকালীন সময়টাকেও কোরআনের ভাষায় কুরু বলে। ঋতুস্রাবটাও কোরআনে কুরু কইছে, পবিত্রতাটাও কোরআনে কুরু কইছে। এমন অবস্থায় ইমাম আবু হানিফা বলেন ঋতুস্রাবকালীন সময়টাকে গণ্য করলে মেয়েটা অপেক্ষাকৃত অল্প সময়ে আরেকটা বিয়া করতে পারে। কাজে আমরা এখানে ঋতুস্রাবকালীন সময়টাই এটার অর্থ নিব। সুতরাং ঋতুস্রাবকালীন সময়টাকে গণ্য করা হানাফি মাযহাব। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেন না, আমরা পবিত্রতাকালীন সময়টাকে গণ্য করে মেয়েটাকে ওখানে বিয়া দেব। সুতরাং পবিত্রতার সময়টারে গণ্য করা
শাফি মাযহাব। হানাফি মাযহাব মতে 3 ঋতুস্রাব অতিক্রান্ত হওয়ার পরে বিয়া দিবে, আর শাফি মাযহাব মতে 3 পবিত্রতাকালীন সময় অতিক্রম হইলে বিয়া দিবে। তাহলে হানাফি মাযহাবটা কোরআন বিরোধী হইল না শাফি মাযহাবটা কোরআন বিরোধী হইল না দুটোটাই কোরআন সম্মত হইল? লামাযাবিটা তো কোন মাযহাব হইবে না। তুই বাপের বেটা হইলে কোরআনের এই আমলটা আমল করে, কোরআনের এই আয়াতের বিধানটা আমল করে দেখা বাপের বেটা হইলে। হানাফি মাযহাব হয়তো হানাফি মাযহাব তো কোরআনের এই আয়াত মানতে হবে, আর নয় শাফি মাযহাব তো কোরআনের এই আয়াত মানতে হবে। এখানে এসে যে বলবে আমি হানাফি মাযহাব মানি না, শাফি মাযহাব মানি না, তার পক্ষে কোরআন মানা সম্ভব হবে না। যে কোরআন মানবে না সে নিশ্চয়ই জাহান্নামী, জাহান্নামী। আল্লাহ যদি সব জায়গায় উপস্থিত থাকেন তাহলে নবী মুহাম্মদ মিরাজে যাওয়ার উদ্দেশ্য কি? দুনিয়াতে তো নবী আল্লাহর সাথে সাক্ষাৎ করে কথাবার্তা করতে হবে। এটাও এই দুষ্টদের প্রশ্ন, এই লামাযাবিদের প্রশ্ন। আল্লাহ যদি সব জায়গায় থাকেন তাহলে নবী আল্লাহর সাথে সাক্ষাৎ করতে মেরাজে যাচ্ছে আসাদ আসমানের উপরে গেলেন কেন? তো বুঝার জন্য স্মরণ রাখুন, আল্লাহ পাক রব্বুল আলামিনের সমস্ত জগৎ জুড়ে আল্লাহর ঘনিষ্ঠ বন্ধু আছেন মাত্র একজন, ইনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো ঘনিষ্ঠ বন্ধু জগতে আল্লাহর দ্বিতীয় জন নাই। বুঝাতে বলেন আল্লাহর সবচেয়ে বড় ঘনিষ্ঠ বন্ধু হলো ইনি হলেন ঘনিষ্ঠ বন্ধুর সাথে বন্ধু সাক্ষাৎ করবেন, কথাবার্তা বলবেন যেখানে সেখানে না, মর্যাদার আসনে। এই কারণে আল্লাহ সর্বত্র থাকা সত্ত্বেও ঘনিষ্ঠ বন্ধুর সাথে সাক্ষাতে আলাপ করার জন্য সর্বোচ্চ আসনকে মনোনীত করেছিলেন। ফেতনা করতে করতে মস্তক হচ্ছে গান্ধারের এলাকা, এইগুলি বুঝে আসে।